হামলা ভাঙচুর ও বাধাদানের পরও গোপালগঞ্জে মুজিববাদ মুর্দাবাদ স্লোগানে সমাবেশ করছেন জাতীয় নাগরিক পার্টি বিএনসিপি। এ সময় দলটির নেতারা গোপালগঞ্জে মুজিববাদের কবর রচনার অঙ্গীকার ব্যক্ত করেন। এর আগে বুধবার বেলা 1:15টার দিকে শাহবাগের পৌর পার্কে এনসিপির সমাবেশস্থলীয় স্থানীয় 200 থেকে 300 লোক লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীর সবাই স্থানীয় আওয়ামী লীগ ও এর সংগঠনের বর্তমানে কার্যকর নিষিদ্ধ সমর্থন। তারা আরো জানান, হামলার সময় মঞ্চের আশপাশে থাকা পুলিশ সদস্যদের দ্রুত আদালতে চত্বরে ঢুকে পড়তে দেখা যায়। এ সময় স্লোগানে থাকা বিএনসিপির নেতাকর্মীরাও দৌড়ে সরে যান। হামলাকারীরা মঞ্চের চেরায় ভাঙচুর করেন, ব্যানার ছিঁড়ে ফেলেন। এক পর্যায়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ঘটনাস্থলে আসেন। এ সময় পুলিশ সহ বিএনসিপির নেতাকর্মীরা এক হয়ে দাওয়া পাল্টা দেওয়া দিলে হামলাকারীরা পালিয়ে যান। এর আগে বিএনসিপির কর্মসূচি ঘিরে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনিসের গাড়িতে হামলার ঘটনা ঘটে। দুপুর 2টার পর সমাবেশস্থলে পৌঁছানোর বিএনসিসির নেতাকর্মীরা মঞ্চে উঠতেই বিএনসিসির সমক্ষ সংগঠন হয়। সংগঠন হাসনাত আবদুল্লাহ মুজিববাদ মুর্দাবাদ ইন্তিকাল জিন্দাবাদ স্লোগান ধরেন। এ সময় বিএনসিসির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা যুদ্ধের আহ্বান নিয়ে গোপালগঞ্জে আসিনি, গোপালগঞ্জের নামও বদলাতে আসিনি। আমরা শান্তি ও দেশ গড়ার আহ্বান নিয়ে এসেছি। নতুন বাংলাদেশের গোপালগঞ্জের মানুষের অধিকার যাতে রক্ষা করা যায় সেই প্রতিশ্রুতি দিতে এসেছি। আমাদের সমাবেশে আজ যাহারা হামলা করেছেন, বাধা দিয়েছেন, আমরা দ্বিগুণ গতিতে তাদের উপর জবাব দেব। নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জবাসী যারা এই গণ অবস্থানের পক্ষে রয়েছে, নতুন বাংলাদেশের পক্ষে রয়েছেন, তা আপনাদের দায়িত্ব নিতে হবে। গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয় কেন্দ্র হয়ে উঠতে না পারে। যদি পুলিশ প্রশাসক ব্যর্থ হয়, নিজেদের রক্ষার দায়িত্ব, নিজেদের জেলার মর্যাদা রক্ষার দায়িত্ব, এমনকি বাংলাদেশের রক্ষার দায়িত্ব আমাদের নিজেদের নিতে হবে।